দেখো গিন্নি, আমাদের ছেলেরা কিন্তু বড় হয়ে গেল। এরপর ওদের ভালো টিউশন দিতে হবে, যাতে ওরা ভালোভাবে ইংরেজি শিখতে পারে। বুঝলে গোপালের বামা, আর এখন ভালো টিউশন দিবার দরকার নেই। এখন ইউটিউবতে ভালো মাস্টার পাওয়া যায়। বলো কি গিন্নি, ইউটিউবতে মাস্টার পাওয়া যায়? সে আবার ইংরেজি শেখাবে? তাহলে তো তার বহু টিউশন চার্জ। শুধু এই ভিডিওর পাশে বেল আইকনটি অন করে রাখলেই প্রতিদিনের ক্লাস করতে পারবে। কোনো রকম টিউশন চার্জ লাগবে না। তাই বলি, যারা ইংরেজি শেখার ইচ্ছে আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর সবার আগে ভিডিও পান। রবিবারের সকাল। বেসিক স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস পার্ট 1। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ছোট ছোট ইংরেজি শিখব। এই বাক্যগুলি প্রতিদিন প্র্যাকটিস করলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। চলো শুরু করি আজকের প্রথম ক্লাস। Let's start today's first class. ইংরেজিতে এ, বি, সি, ডি ইত্যাদি বর্ণকে বলা হয় লেটার, আর এ থেকে জেড পর্যন্ত ২৬টি বর্ণকে একত্রে বলা হয় আলফাবেট বা বর্ণহালা। ইংরেজিতে প্রয়োজন মতো বর্ণগুলিকে ছোট এবং বড় দুভাবে লেখা হয়। বড় হাতের বর্ণগুলিকে ক্যাপিটাল লেটার বলা হয়, যেমন ই, বি, সি, ডি ইত্যাদি। ছোট হাতের বর্ণগুলিকে স্মল লেটার বলা হয়, যেমন এ, বি, সি, ডি ইত্যাদি। বাংলার মতন ইংরেজিতেও স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আছে। ইংরেজিতে স্বরবর্ণগুলিকে যেমন ভাউলস বলে এবং ব্যঞ্জন বর্ণগুলিকে কনসোনেন্ট বলে। ইংরেজির যে বর্ণগুলিকে কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় সেইগুলিকে ভাওয়েল বলে, যেমন এ, ই, আই ও ইউ। যে বর্ণগুলিকে উচ্চারণ করতে ভাওয়েলের সাহায্য নিতে হয় সেইগুলিকে কনসোনেন্ট বলে। 5টি ভাওয়েল ছাড়া ইংরেজির অন্য 21টি লেটার হল কনসোনেন্ট। ইংরাজিতে ডাব্লিউ ও ওয়াই এই বর্ণ দুটি কনসোনেন্ট হলেও কোনো সময় ভাওয়েল হিসাবে কাজ করে, তাই যেগুলিকে সেমি ভাওয়েল বলে। এই বর্ণগুলি কোনো শব্দের ওয়ার্ডের আগে বসলে কনসোনেন্ট হয়, আর মধ্যে বা শেষে বসলে ভাওয়েল হয়। যেমন হোয়াইট আর ইয়েলো শব্দগুলিতে ডাব্লিউ আর ওয়াই বর্ণ দুটি কনসোনেন্ট, এবং ডাউন, লো, আই, বয় শব্দগুলিতে ডাব্লিউ আর ওয়াই বর্ণ দুটি ভাওয়েল। কতগুলি লেটার পাশাপাশি বসিয়ে যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলা হয়। ইংরেজির ২৬টি লেটার বা অক্ষরের সাহায্যেই ওয়ার্ড বা শব্দ গঠন করা হয়। ভাওয়েল বা স্বরবর্ণ ছাড়া ওয়ার্ড গঠন করা যায় না। তবে এ অর্থ হল একটি, এর উচ্চারণ ও অর্থ আছে। আই মানে আমি, এর উচ্চারণ ও অর্থ আছে। ফলে এ এবং আই এই লেটার দুটি প্রত্যেকে শব্দ বা ওয়ার্ড। MTA এই লেটারগুলিকে পরিষ্কারভাবে উচ্চারণ করা যাচ্ছে না, এদের অর্থও হয় না। ফলে এই লেটারগুলি দ্বারা কোনো ওয়ার্ড গঠন করা সম্ভব হয়নি। লেটারগুলিকে যদি ম্যাট প্রভাবে লিখি তাহলে একে উচ্চারণ করা যাবে এবং এর অর্থ ম্যাট মানে মাদুর বলতে পারব। অর্থ না থাকলে লেটার বা লেটারের সমষ্টিকে ওয়ার্ড বলা যাবে না। অর্থ প্রকাশ করে এমন কোনো লেটার বা লেটারের সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে মনে রাখতে হবে, ওয়ার্ডগুলি এক বা একাধিক ভাওয়েল নিয়ে গঠিত হয়। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি শুধুমাত্র সেমি ভাওয়েল নিয়ে গঠিত, যেমন বাই, মাই, ক্রাই, স্কাই ইত্যাদি। ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে।